ব্যাস ব্যাস ব্যাস, আর মানে সব এক্সপার্ট আমাদের, সব বুঝতে পারছো সব। ইস আমার গায়ে নেপছে দেখো, ইস ছি ছি। বড়ি খাওয়াচ্ছে এই তোমার ভালো। তো তোমরা তো শুনতেই পেলে বন্ধুরা, দিদিভাই কী বলছে, এটা আমার নাকি ভাগ্য ভালো যে শীতের শুরুতেই আমাকে নাকি বড়ি খাওয়াচ্ছে। তো যাই হোক, স্বপ্নের ঠিকানায় বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে দেখতেই পাচ্ছ, আজ ব্লগটা কী নিয়ে শুরু করলাম, এই যে বড়ি দিয়ে সকালবেলা আমাদের হচ্ছে এখন কম্পিটিশান চলছে। বলছে আমি একা বড়ি দেবো, তোমাকেও দিতে হবে। এই যে দেখো আমি চেষ্টা করছি, সে তো হয় না কিছুতেই। বলছে না, যা পারো তাই দাও, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, নইলে শুকাবে না বড়িগুলো। আর এখানে তো সেমন কিছু মানে দেওয়ার জায়গা নেই, ওই জন্য থালাতে ভালো করে তেল মাখিয়ে নেওয়া হয়েছে, দুটো থালাতে দেওয়া হচ্ছে বড়িটা। আর বাবু দেখো আমার গায়ে লেপছে, বুঝতে পারছো, মানে ও ওস্তাদ, সবাই ওস্তাদ, বুঝতে পারছো। তো দিদিভাই সত্যি যদিও ওস্তাদ বড়ি দেওয়ার, কারণ আমার মাও বলে যে ও খুব তাড়াতাড়ি বড়ি দেয় এবং বড়িগুলো খুব ভালো হয়ও। তো যাই হোক, দিদিভাইয়ের হাতের বড়ি এবছরে প্রথম, আজকে এটা খেসারির ডালে দেওয়া হচ্ছে। ও বলছে এরপরে এবার দেবো বিড়ির ডালে, একদিন দিতে হবে। তো এখন তো শীতের অনেক বাকি আছে, এখন শীত চলবে, এখন সবে আসেনি যদিও শীত। তো ঠিক আছে, আমরা বড়িটা দেওয়া শুরু করি। আর দিদিভাই দেখো অলরেডি একটা থালা কমপ্লিট করে দিয়ে আরও একটা থালায় চলে এসছে আমার থালাতে। তো ফিনিশ হয়ে গেল আমাদের। ঠিক আছে, এটাও দিয়ে দিই আমরা। তারপরে বাবুর তো দুষ্টুমি রয়েছে, ও তো সামলাও কি, এই দেখো ও ওখানে নিয়ে সেই ধুলোগুলো নিয়ে খেলছিল। এই ধুলোগুলো এমন জোরে ওড়াচ্ছে, মনে হয় সব বড়িতে পড়বে এমন অবস্থা। এই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মিশন। আর তারপরে দেখো বন্ধুরা, সারাটা দিন আর আসতে পারেনি। আর এই দেখো সন্ধ্যাবেলা বাবু এখন রেডি হচ্ছে ড্রেস ফ্রেস পরে, আর আমিও রেডি হয়ে গেছি অলরেডি। তো আজকে যাব আমরা একটা বিশেষ প্রোগ্রামে। আর এদিকে দিদিভাইও এখন চলছে এখন পেন্টিং। তো ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে জানাবো। তার আগে এই যে বাবু দেখো, তার কি সুন্দরভাবে নিজে নিজে সেজে নিচ্ছে, বুঝতে পারছো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। আর তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় এসেছি না আসছি। তবুও মানে আজকে যেখানে যাচ্ছি, এটা বাবু হচ্ছে অনেক দিন যায়নি এখানে। তো চলো একটু সবাইকে নিয়ে ঘুরে আসা যাক। আর এই যে তার জন্য গিফটও গুছিয়ে নিচ্ছি, তারা হচ্ছে দুজন। তো সেই দুজন একটু বলেই দিই তাহলে, আর কি বলা যায়, সব তো যখন বলেই দিলাম। দুজন হচ্ছে, তারা হচ্ছে যমজ ভাই বোন। সেই ভাই বোনের জন্য অলরেডি আমরা দেখো গিফট নিয়ে নিলাম। আর এই যে বাবু বলছে আমি সাইকেল নিয়ে যাব। তো অ্যাকচুয়াল আজকে হচ্ছে দুই ভাই বোনের জন্মদিন, যেটা আমার বন্ধুর মানে ছেলে মেয়ে। তো যাই হোক, তো অনেক দিন পরে ওদের বাড়ি যাচ্ছি। তার বাবুও যায়নি ও দাদা দিদিদের মানে বার্থডেতে। এর আগে তখন অনেক দিন আগে গেছিল, তখন ছোটো ছিল, বাবু অতটা বোঝেনি। তো যাই হোক, এবারে ও অনেকটা বড় হয়ে গেছে, তার সঙ্গে খেলতেও পারবে। তো চলো যাওয়া যাক। আর এই দেখো আমরা এখন বাইরে চলে এসেছি। আর বাবু বলছে আমি বাইক চালাবো। এই যে চলো, এখন আমার বাইক এখন ও এখন চালাতে বসে গেছে। আর হালকা হালকা এখন ঠান্ডা পড়ছে, বুঝতেই পারছো, অনেকটা রাতও হচ্ছে। তো যাই জন্য আমরা দেখো ওকে ভালো করে ঢেকে দিচ্ছি, মাথায় টুপি দিয়ে দিলাম। আর দিদিভাই ওকে রুমাল দিয়ে ভালো করে নাকটা বন্ধ করে দিচ্ছে, কারণ এই সময় বলা হয় যে নাক আর কানটা মেন ঢেকে রাখাটাই ভালো, কারণ হাওয়াটা লাগলে আরও বেশি শরীর খারাপ হবে। এমনকি এই দেখো চোখেরও প্রোটেকশান দিয়ে দেওয়া হলো, চশমা টশমা পরিয়ে দিয়ে একদম পুরো ফুল রেডি বাবু। এই যে তারপর চশমাটাকে ভালো করে পরিয়ে দিয়ে আর টুপিটাও দিদিভাই লাগিয়ে দিল। এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়ে, বাবু দেখো এসেই ঘুমিয়ে পড়ে যাবো। সারাটা দিন কেসে কেসে পাগল হয়ে গেছে, ঘুমোতে পারেনি। তারপর আবার হোমওয়ার্ক করেছে, এ করেছে, শরীর টায়ার্ড হয়ে গেছে, মানে বাইকে ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, এমন অবস্থা। তো বাবু তো ঘুমিয়ে পড়েছে। তো আমরা রাস্তা বেশিক্ষণ বাকিও নেই। তো চলো একটু একবার গিয়ে তোমাদের দেখাচ্ছি। এসে গেছি, হ্যাঁ এই তো এটাই তো। আর এই যে দেখো আমাদের যে মানে ডেস্টিনেশন দেওয়া হয়েছে, সেই হচ্ছে একটা মন্দিরে এটা প্রোগ্রামটা হবে। তো সেই মন্দিরের গেটটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে লাইট ফাইট দিয়ে। আর এই যে বাবু আবার একটু ঘুম থেকে উঠেও পড়েছে, কারণ ওর ঘুম এমনই, ও একটু সামান্য যদি চোখ বুজিয়ে ঘুমিয়ে নেয় ব্যাস ও একদম পুরো শরীর থেকে পুরো চাঙ্গা। আর এই দেখো আমাদের ঠিক একদম মানে যেখানে প্রোগ্রামটা হচ্ছে তার অপোজিট সাইডেই আমাদের কোম্পানি যে অ্যাপোলো হসপিটাল দেখো এখানে সামনেই রয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল। তো যাই হোক, তার সামনেই প্রোগ্রামটা হচ্ছে। আর
অনেক দিন পরে দিদিভাইও এখানে আসছে। দিদিভাই অনেকদিন পরে দিদিভাই এখানে এখানে এই মানে মন্দিরে আসেনি কোনো দিন কোনো প্রোগ্রামে। তো আমি এসেছিলাম তখন, মানে অনেক দিন তখন বিয়ে হয়নি যদিও আমার, তো তারপরেই প্রথম আসা। তো অনেক দিন পরে আসলাম, ভালো লাগছে। আর এসে দেখলাম যে বেশ ফাঁকা ফাঁকা, কারণ ফাঁকা ফাঁকা বলতে জায়গাটা বিশাল বড়, ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে এবং অনেকে ভেতরে আছে। তো দেখো এইসব বাবু সব দিদিরা এসে গেছে। আর এই যে হচ্ছে যাদের জন্মদিন হচ্ছে তাদের দাদু আমাদেরকে ডাকতে এসছে, আগে চলো তোমরা, আগে চলো ভিতরে চলো, ওই জন্য দেখো চলে এসেছি। আর এই যে হচ্ছে এখন কি বলে রায়ানের মা প্রীতি। তো প্রীতি এই বাবুকে দেখে বলছো শরীরটা খারাপ নাকি, কারণ ও সারাটা দিন আজকে কাজ ছিল প্রচণ্ড। তো ওই জন্য ভাবলাম যে ডাক্তারখানায় নিয়ে যাব, কিন্তু ডাক্তারখানায় যাওয়ার আগে যা ওষুধ ছিল আমরা ঘরে খাইয়ে দিতে একটু কমেছিল, ওই জন্য বললাম ঠিক আছে অন্যদিন যাবো, আজকে আজ গেলাম না। আর এসেই প্রথমে একটু কথা বলে নিল প্রীতির মা এবং বোনের সাথে। তো মাসিমাকেও আমরা অনেকদিন পরে দেখলাম, ওনারও শরীরটা খুব ভালো যাচ্ছে না। আর তারপরে এই দেখো মানে আমাদের বাবুর হচ্ছে দুই দিদি, অদ্রিজা আর মিষ্টি, ওদের সাথে একটু বাবু খেলে নিল। আমার খেলে নেওয়ার পরেও তারা বললো যে চলো একটু সব স্ন্যাক্স আইটেম রেডি হয়ে গেছে, তো একটু খেয়ে নেবে চলো। তো ওই জন্য দিদিভাইয়ের পছন্দ ওই যে কর্ন নিল আর আরও যে সমস্ত ফুচকা ফুচকা রয়েছে, তো সব খেতে বলছিল, কিন্তু আমি ভাবছিলাম এখন এত খাবো না, ঠিক আছে একটু পরে খাওয়া যাবে। আইসক্রিম দেয় না দিদিভাই এটা যে কোনো প্রোগ্রামে আসলে যদি কর্নটা যদি দেখতে পায় মোটামুটি আগে কর্ন নেওয়া। দেখো বাবুর শরীরটা অত ভালো নেই বলে দেখো এখন ঠিক মুড আসছে না ওর। আর তারপরে এই যে এখানে সব বসেছিল ফুচকা মাঞ্চুরিয়ান। তো খেতে খেতে এদিকে আবার আমার বন্ধু ডাকলো চলে আসো এদিকে কেকটা কাটতে হবে, কারণ ওদিকে এবার সব অতিথিরা যারা আসছেন লেটও হয়ে যাবে কেকটা না কাটলে। তো দেখো এই যে দুই প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, দেখেছো কত সুন্দর লাগছে, একদম পুরো কিউট। আর এই যে আমরা হচ্ছে হিরো হিরোইন, বুঝতে পারছো। তো যাই হোক আমরা দিদিভাই বলছে আমাদেরকে একটু দেখাও, শুধু রায়ানকে দেখালে হবে। তো যাই হোক এই দেখো এখন কেক কাটা শুরু হয়ে গেছে। আর এই যে এত বদমাস বিচ্ছু, মানে ছেলেরা এখন বিচ্ছুই হয়, ও তো মানে কেক কাটার আগে খেতে আরম্ভ করছে। আর এই দেখো আমাদের বলছে না আমি কাটবো না, আগে আমাকে খেতে দাও। তো যাই হোক ওর বাবা জোর করছিল। আর এই দেখো বিভিন্ন মানে ওকে একটু ভয় দেখিয়ে বা একটু ওকে ভালোভাবে থাকতে বলে এই যে ক্যামেরাম্যান বিভিন্ন পোজ দেওয়ার ছিল। আর তারপরে কেক কাটা হয়ে যেতে সবাইকে দিয়ে চাই দেখো আবার পালাচ্ছে, বুঝতে পারছো। এই দেখো রায়ান, কারণ কেকটাও খুব সুন্দর দেখতে হয়েছিল এবং খুব মানে অ্যাট্রাকটিভ। আর বাচ্চারা মানে বুঝতেই পারছো বাবা কখন আমি গিফট দেবো। তো যাই হোক বাবু তো গিফট দেওয়ার জন্য পাগল। আর এই যে গিফট ধরে ও দাঁড়িয়েছিল কখন আমি গিফট দেবো। আর ক্যামেরাম্যান বললো যে না আরও একটু বাকি আছে, একটু পোজ দিতে হবে। তো ওদেরকে দেখো আরও সব ওদেরকে বিভিন্ন পোজে ওদেরকে বিভিন্ন এগুলো দিয়ে নিল, ফটোগুলো তুলে নিল। তারপর কেকটা নিয়ে ওখান থেকে ওরা চলে গেল। আর এরপরে গিফট দেওয়ার পালা শুরু হয়েছিল। তো ওরা তো থাকবেই না। তো বাচ্চাটা খুব মানে বাচ্চা মেয়েটি খুব ভালো, ও মোটামুটি শান্তভাবে শুনছিল, কথাগুলো শুনছিল। আর ছেলেরা তো এখন দুষ্টুই হয়, ওরা তো কিছু শোনার পাত্র না। তো বাবুকে তারপর ডেকে নিল, তারপর আমাকেও ডেকে নিল যে আয় ওপরে। তো যাই হোক আমরা একটা সবাই মিলে সেলফি তুলে নিলাম। আর এই দেখো আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে হচ্ছে আমার পাশে থাকে আমার বন্ধু শান্তনু, ওরাও এসেছিলো, ওরাও সব ফুল ফ্যামিলি এসেছিলো। যে ছোট্ট পুচুকে নিয়ে এসছে, ঠান্ডার মধ্যে থেকে ওকে ভালো করে ঢেকে ঢুকে নিয়ে আসতে বললাম। তো তারপরে যাই হোক সবাই আমরা একটু ফটো সেশন করে নিয়ে, আর এই যে দিদিভাই এখন ছোট্ট পুচুকে আদর করে নিচ্ছে, কারণ ওর সাথেও অতটা দেখা হয় না। তো তারপরে বলি চলো এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এই যে এখন চলে এসেছি খাবার দিকে। আর এখানে স্টলে বিভিন্ন আজকে হচ্ছে অ্যাকচুয়াল হয়েছিল আমাদের এখানে সোমবার, তো যে সেই অর্থে মনে হয় একটু ভিড়টাও কম রয়েছে। প্লাস আমাদের আজকে এখানে একটু স্ট্রাইক ছিল বলে আজকে লোকগুলো মানে অতটা আসেনি। তো যাই হোক লোক নিশ্চয়ই ধীরে ধীরে আরও বাড়বে। আর বাবু একটু কেক খেতে ব্যস্ত, এইদিকে এবার কিছু খায় না, একটু কেকটা পেতে কেকটা খেয়েছিল সামান্য। আর এই যে দেখো আজকে আমাদের আইটেম সব বিভিন্ন রাইস থেকে আরম্ভ করে লুচি থেকে আরম্ভ করে সবজি 3-4 রকম সবজি হয়েছিল। আর এই জায়গায় জিলাপি, তারপরে ক্ষীর, সমস্ত কিছুই একদম পুরো পরিপাটি আয়োজন হয়েছিল। তো শুধু খাবার লোকের অভাব, এই দেখো ধীরে ধীরে লোক বাড়ছে। তো যাই হোক আমরা এবার বলি চলো এবার আমরাও খেয়ে নিই। আর এই দেখো এইদিকে আমাদের হচ্ছে মেসমশাই ঘুরছেন, উনি চারিদিকে যারা অতিথি আসছেন তাদেরকে সব মানে অভ্যর্থনা জানাচ্ছিলেন। আর বিশেষ করে আমাদের বাড়িতে তো উনি যান, বাবুর সাথে খুব আনন্দ করেন। তো বাবু তো ওই দাদুনের সাথে খেলার জন্য পাগল। তো যাই হোক ওনার সাথে একটু খেলে নিয়েছিল যদিও।
আর তারপরে বলি চলো একটু গেটের ধারে যাই, একটু ফটো সেশন করি। এই যে বাবু দেখে এসেছে এখন, একটু মুডটা ঠিক হয়েছে এখন, মানে যে হ্যাংওভারটা ছিল, যেটা শরীর খারাপ সেইটা একটু কেটেছে। কিন্তু খাওয়ার দিক থেকে দেখো, চেষ্টা করলাম যে একটু খাওয়ানোর, কিন্তু কোনো কিছু খেতে তো রাজি নয়, একটুকু কোনো কিছু মুখে দিয়ে যেতেই পারলাম না। ওই শুধু ওইটুকুই কেকটাই যা খেলো, আর কোনো কিছু খাবার নাম নেই। আর এই দেখো কুচু আমাদের হাসতে হাসতে। আর একটা দেখো পুচকি কি সুন্দর, দেখো এই একটা আমার বন্ধুর মানে মেয়ে, অনেক দিন পর এর সাথেও দেখা, মানে প্রায় কত বছর বলবো, মানে 6-7 বছর পর এর সাথে দেখা। তো যাই হোক, ও তো আন্টিকে পেয়ে ও খুব খুশি। ও একা থাকে, বাচ্চা মেয়ে, মানে বুঝতেই পারছো, ওর মা আবার মানে সার্ভিস করেন, এখানে থাকে না। তো ওরা দুজনেই মানে সার্ভিসের জন্য বাইরে থাকে যদিও। তো যাই হোক, ওরা পেয়ে একে অপরে পেয়ে খুব খুশি, আর বাচ্চারা তো একে অপরে পেয়ে তো তাদের আনন্দ ধরে না, মজাই মজা। বলবি কেসে কেসে এ হচ্ছে, দেখো 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 কি করছে, দেখো দেখো এ কাশি হচ্ছে, কেউ বলবে দেখো 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 সব কাশি উড়ে গেছে, সব কাশি শেষ। দেখো কি অবস্থা, দেখো কাশি, এটা কি কাশি হচ্ছে। তো তারপরে মোটামুটি বাবুর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। ওই জন্য দিদিভাই বলে একটু জল খাও, ওই জন্য জল খেয়ে নিলাম। মানে এত দৌড়াতে শুরু করেছে বলে লাভ নেই। তারপর আমরা চলে আসছিলাম, তো বাবুর মনে পড়ে গেছে, আরে আঙ্কেল আন্টিকে বলা হয়নি, ওই জন্য দেখো দৌড়েছে এখন, আঙ্কেল আন্টিকে বলতে গেছে। তো যাই হোক, সবাইকে মোটামুটি সব গেস্টরা যারা এসেছিলো সব মোটামুটি চলে গিয়েছে। তো আমরা কয়েকজন আছি ওখানে, তো ওদেরকে এই দেখো বাবু এখন বলছে এখন। আর আমার বন্ধুরা ওরাও কালকে চলে যাবে, তো ওই জন্য গ্রামে যাবে ওরা। তো যাই হোক, তারপর আমরা মোটামুটি বাবুকে আবার ফের ড্রেস আপ করে দিলাম, টুপি টুপি পরিয়ে, কারণ রাতও হয়ে গেছে। ভালো করে নাক পাকগুলো রুমাল দিয়ে বেঁধে দিলাম, কারণ যা হাওয়া চলছে, আর এখন সবে শীত পড়ছে, মানে বুঝতেই পারছো। আর এই যে এসে আমি এখন এই যে ড্রেস খুলছিলাম, আর এদিকে দিদিভাই এখন ক্যামেরা অন করে দিয়েছে। ওকে মানা করছি, তাও শোনেনি। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড। আর ওদিকে বাবু তো সারা দুপুর ঘুমোতে পারেনি, ওই জন্য বাবু ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এখন আমাদের কাজ বাকি, বাবুকে খাওয়াতে হবে, তারপর শোয়া। তো ওটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। তো যুদ্ধে যাওয়ার জন্য দুজনে রেডি হচ্ছি আর কি। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর পুরনো বন্ধুদের তো কিছু বলারই নেই, জানি তোমরা করবেই। তো আজকের মতো সবাইকে টাটা।